अपार करुणापूरन 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 20 करुणापूरन श्री गुरु शरणं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरन करुणापूरन श्री चैतन्यं शरणं गच्छामि अपार करुणापूरन 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 अपार करुणापूरन श्री नित्यानंदं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरन करुणापूरन अपार श्री अद्वैतं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरन श्री गौरगणं शरणं गच्छामि वन्देऽहं श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वम्भरो द्विजबरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्रैलोक्यनाथाय
नेत्राय ते नमः बर्हाभिराभिरामन् मृगमदतिलकम् पून्दराक्रान्तगन्धम् कञ्जाक्शङ्कम् भुकण्ठम् स्मितसुभगमुखम् स्वाधरेण स्तवेनुम् श्यामं शान्तं त्रिभङ्गम् रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युगति शतवृतं ब्रह्मगोपालवेशम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयतां सुरतो कन्दोर्वममन्दमतेर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो 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 यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् द्वैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानतस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে बुद्धि वितनुते भक्तिं मूकमावर्तयेत् श्रुतिं यत्कृपात्वमहं वन्दे प्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम् श्रीकुन्त्योवाच नमस्ये पुरुषन्त्यात्तमीश्वरं प्रकृतेः परम् अलक्ष्यं सर्वभूतानां अन्तर्भवैरवस्थितम्
পরম কৃপালু নিখিল রসিক ভগত বন্ধু, পরমহংস চূড়ামণি, পরম করুণ শ্রীল সুখদেব গোস্বামী চরণ, সেই হস্তিনাপুর গঙ্গা তীরে প্রায় প্রবেশনস্থিত ব্রহ্মশাপাবির্ভূত মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমিতি তার ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবতম উপহার স্বরূপ প্রদান করলেন। লোমহর্ষণ আত্মজ অগ্রশ্রবা শ্রী সুতমুনি সেই উপদেশ অমৃতকে হৃদয় পাত্রে ধারণ করে নৈমিষারণ্যে এসে উপনীত হল। নৈমিষারণ্যে শৌনকাদি ৬০ সহস্র ঋষিবৃন্দ মুনিবৃন্দ তাদের জগৎ কল্যাণ প্রশ্নে গদগদ চিত্তে পরিবেশন করলেন সেই অপূর্ব শ্রীমদ্ ভাগবত, যা শ্রবণ করা মাত্র সমস্ত মহর্ষি, দেবর্ষি, রাজর্ষি, জ্ঞানী, যোগী, কর্মী তাদের সকলে হৃদয়ের যে অভাব সকল প্রকার কে প্রার্থনা করছেন? ওই উত্তরাদেব কৃষ্ণ, পাণ্ডব কুলের একমাত্র প্রদীপ, তুমি তাকে রক্ষা করো। কি বলছেন? পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, নান্যং তদ্ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম, অভিদ্রবতি মামীশ সরস্তপ্পায়স বিভো, কামং দহতু মাং নাথ মামে গর্ভনিপাতিতম। কৃষ্ণ, তোমার কাছে আমার প্রার্থনা, আমার অন্তর থেকে আমি তোমার কাছে নিবেদন জানাচ্ছি, আমার এই পুত্রকে রক্ষা করো, আমার এই পুত্রকে শেষ হয়ে যেতে দিও না কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরাদেবীর এই আর্তনাদ শ্রবণ করলেন, প্রার্থনাকে গ্রহণ করে তিনি সেই স্থানে উপস্থিত হয়ে উত্তরাদেবীর গর্ভে প্রবেশ করে ওই ব্রহ্মাস্ত্রের তেজকে সম্বরণ করে এবং তার ওই বৈষ্ণবী শক্তি দিয়ে সেই তেজের উপশম করে তিনি পাণ্ডব কুলের একমাত্র প্রদীপ পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। পরীক্ষিত মহারাজকে রক্ষা করা মাত্র তিনি গর্ভ থেকে বহিঃপ্রাকট্য ঘটান। এইবার শুরু হলো আমাদের বিষয়টা কি না, এখন ভগবানকে দর্শন করছেন কে? না আর কেউ নয়, ওই ভগবানের পিতৃষ বসা বা পিসিমা
কুন্তী দেবী এখন ভগবানকে দর্শন করছে, চরম বিভূত দর্শন করলেন ভগবান। অবাক হয়ে গেলেন, আরে এনা আমার ভ্রাতুষ্পুত্র, তবে কি আমি ভুল করেছি? তবে কি তাকে আমি ভুল চিনেছি? কৃষ্ণ কৃপা কটাক্ষে তিনি এক দিব্য জ্ঞান লাভ করলেন। কি প্রকার দিব্য জ্ঞান? না, এখন ওই কুন্তী দেবীর হৃদয়ে, পিসিমার হৃদয়ে ওই কৃষ্ণের যে ওই চরম তত্ত্ব, সেই চরম তত্ত্ব তার হৃদয়ে এখন ধীরে 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 প্রকাশিত হচ্ছে। আরে কৃষ্ণ কে? তাহলে সে তো আমার ভ্রাতুষ্পুত্র শুধু নয়, ওই যে নিখিল শাস্ত্রের যে ওই সিদ্ধান্তের যিনি প্রতিপাদ্য, বেদের যিনি বেদ্য বস্তু, এ জগতের ওই কৃষ্ণাতীত যে সমস্ত চিন্তা যে অলীক, সমস্ত কল্পনা যে অলীক, এখন কুন্তী দেবী সম্যক রূপে দর্শন করছেন। এখন আর তিনি ওই কৃষ্ণকে ভ্রাতুষ্পুত্র মনে করছেন না, এখন তার মনে ওই জাগ্রত হয়েছে কৃষ্ণের প্রতি ভক্তিভাব। ওই ভক্তি ভাবে করজোড়ে এখন কৃষ্ণের দিকে ধীরে 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 এগিয়ে চলেছে। এবং ওই যে বেদের যে সার তত্ত্ব, সেই সার তত্ত্বকে এখন তিনি বিভিন্ন ভাবে নিজের মতন করে স্তব করছেন। কিরকম সেই স্তব? বলছেন সেই স্তব শত সহস্র সূর্যালোক অপেক্ষা জ্ঞান লোকে সমৃদ্ধ। কুন্তী দেবী আমার ওই ভগবানের পিসিমা এখন আমার ভগবানের স্তব করতে আরম্ভ করলেন। কি বলছেন? নমস্যে পুরুষন্ত্যাদ্যমীশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। স্তব করতে আরম্ভ করলেন। কৃষ্ণ, তোমাকে এতদিন ভ্রাতুষ্পুত্র মনে করে আমি ভুল করেছি, এখন আমি তা বুঝতে পারছি। অনেক ঠকেছি জানো তো কৃষ্ণ, অনেক ঠকেছি, কিন্তু আর নয়, এবার আমি তোমাকে চিনতে পেরেছি। এবার আর ঠকবো না, এবার আমি তোমাকে চিনতে পেরেছি। ওই অর্থ, বৃত্ত, প্রভুত্ব, এ সমস্ত কিছু পাওয়া হয়ে গিয়েছে কৃষ্ণ। এ সমস্ত কিছু আমি ওই প্রাপ্ত হয়েছি। আমার পুত্রদের যখন ওই সুচাগ্র মেদিনীর ওপর অধিকার ছিল না, তখন ওই আমার পুত্রদের পাশে তুমি একা থেকে আমার পুত্রদেরকে তুমি সমস্ত কিছু পাইয়ে দিয়েছ। আমার আর কিছু প্রয়োজন নেই কৃষ্ণ। এখন কিসের ভিখারি জানো? আমি কিসের ভিক্ষুক জানো? না, আমি এখন তোমার তত্ত্ব জিজ্ঞাসা, তোমার তত্ত্ব জানতে কৃপা করো, জানতে চাই। এখন তোমাকে আমি আর ভ্রাতুষ্পুত্র হিসাবে মনে করছি না কৃষ্ণ, এখন আমি তোমার তত্ত্ব জানতে চাই, তোমাকে সম্পূর্ণ রূপে জানতে চাই। কিন্তু কৃষ্ণ একটা বিষয় কি জানো তো, তোমাকে তো জোর করে জানা যায় না, তুমি তো অধক্ষজ। হ্যাঁ, ওই ইন্দ্রিয় জ্ঞানাতীত, তোমাকে তো সহজে জানা যায় না, তোমার কৃপাতেই তোমাকে জানা যায়। কৃষ্ণ, আমাকে কৃপা করো। করজোড়ে কৃষ্ণের দিকে এগিয়ে চলেছেন ধীরে ধীরে। এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কুন্তী দেবীর মধ্যে যে ভাববৈগুণ্য দর্শন করলেন, সেই ভাববৈগুণ্য দর্শন করে এখন তিনি পশ্চাৎ অপসরণ করছেন।
পিছিয়ে যাচ্ছেন। এখন এই বৈগুণ্যটা কি না, বলছেন ভগবানের যা প্রিয় নয়, ভগবান যা পছন্দ করেন না, তাই বৈগুণ্যের মধ্যে সাধিত। এখন ভগবান কি চান? ভগবান চান যে ভক্ত তার সঙ্গে সম্পর্ক স্থাপন করুক, সম্বন্ধ স্থাপন করুক। কিরকম সম্বন্ধ? না, কোনো ভক্ত তার সখা হয়ে থাকবে, কোনো ভক্ত তার পিতৃ মাতৃস্থানীয় হয়ে থাকবে, কোনো ভক্ত তার সখী হয়ে থাকবে। সম্বন্ধ স্থাপন করে ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে আস্বাদন করতে পছন্দ করে। কিন্তু এই ক্ষেত্রে তো তা হলো না। সম্বন্ধ তো ছিলই ভগবানের সাথে কুন্তী দেবীর, তো ওই ভ্রাতুষ্পুত্রের সম্বন্ধ। কিন্তু এখন তো সমস্ত সম্বন্ধকে পেরিয়ে গিয়ে কুন্তী দেবী এখন কৃষ্ণের ভজনায় মন দিয়েছেন, মনোনিবেশ করেছেন। ভগবান সমস্ত কিছু দর্শন করছে। পিসিমা, এ তুমি কি করছো? এই করো না, করো না, করো না, করো না। তুমি আমাকে প্রণাম করছো কেন? আমি না কনিষ্ঠ, আমি না তোমার কনিষ্ঠ? তুমি আমার গুরুজন হয়ে আমাকে তুমি প্রণাম করছো? পিসিমা, এ তোমাকে শোভা দেয় না পিসিমা। করো না, করো না, ওরকম করো না। তুমি কোথায় আমাকে আশীর্বাদ করবে? হস্ত উত্তোলন করে অভয় হস্ত ওই আমাকে তুমি আশীর্বাদ করবে যে কৃষ্ণ বাবা, ওই পাণ্ডব কুলের শেষ চিহ্নকে বাবা তুই রক্ষা করেছিস। সত্যি বাবা, তুই যদি না থাকতিস তাহলে হয়তো ওই পাণ্ডব কুলের যে শেষ প্রদীপ, সেই প্রদীপ হয়তো আর থাকতো না। কোথায় তুমি আমাকে আশীর্বাদ করবে, কোথায় তুমি আমাকে স্নেহ করবে, কোথায় তুমি আমাকে ভালোবাসা প্রদান করবে, তা না। তোমাকে দেখে তো মনে হচ্ছে একজন শ্রদ্ধাস্পদ জনের দিকে যেন একজন কেউ এগিয়ে আসছে। এ তোমার কেমন ভাব? শোনো পিসিমা, ওরকম করো না, ওরকম করো না। আমাকে এইভাবে তুমি প্রণাম করো না, করজোড়ে এইভাবে তুমি আমার দিকে এগিয়ে এসো না। কিন্তু কুন্তী দেবী তো আজকে আর কিচ্ছু শুনছেন না, শ্রবণ করছেন না। কৃষ্ণ, তুমি আর আমাকে ঠকাতে পারবে না, আর তুমি আমাকে ঠকাতে পারবে না। এখন যখন সিদ্ধান্ত একবার নিয়েই নিয়েছি যে ওই আমি তোমাকে পেয়ে ছাড়বো, তখন আমি তো তোমাকে পাবই। তুমি না চাইলেও তোমায় আমাকে কৃপা করতেই হবে। কৃষ্ণ কোনো মতে রাজি না। পিসিমা, তুমি আমার কথা শুনবে না তো? আচ্ছা পিসিমা, তুমি একটা কথা বলো তো, তোমার হঠাৎ এই ভাব পরিবর্তনের কারণ কি? আমি তো তোমার কনিষ্ঠ, তুমি আমার গুরুজন, তোমার আমাকে আশীর্বাদ প্রদান করার কথা, সেখানে তুমি আমাকে প্রণাম করছো। কনিষ্ঠাং মান কথং নমস্করসি, তুমি আমাকে প্রণাম করছো। ও আচ্ছা, আচ্ছা পিসিমা, বুঝেছি। তোমার নিজের পুত্র তো আমি নই, তুমি আমার মঙ্গল চাও না, এটা আমি এবার বুঝে গিয়েছি পিসি। কারণ আমি যে তোমার নিজের পুত্র নই, আমি তো তোমার ভ্রাতুষ্পুত্র। বিষয়টা কি, এখানে তিনি কথার মাধ্যমে মনে আঘাত প্রদান করছেন। এই আঘাত কিন্তু আমাদের জাগতিক সাধারণ আঘাত নয়। এরকম আঘাত আমরা ওই জাগতিক ভাবে বলুন বা এই দৈনন্দিন বলুন, আমরা অনেকেই অনেকটা করে থাকি। কিন্তু ভগবান যে এই কথার মাধ্যমে তিনি যে আঘাত প্রদান করছেন, তার কারণ বা তার উদ্দেশ্যটা হলো পিসিমার মনের ওই ঐশ্বর্যটাকে ধ্বংস করে দেওয়া। তিনি যে ঐশ্বর্য জ্ঞানে তিনি যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, সেই ঐশ্বর্যটাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেওয়া চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, একটু বৃন্দাবন নয়। বৃন্দাবনে ভক্তবৃন্দ চরম ঐশ্বর্য দর্শন করে তাদের ভাবকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন।
যে না ঐশ্বর্য নয়, আমরা মাধুর্য চাই। কিন্তু এ তো ব্রজের গণ্ডির বাইরে। এখানে বিষয়টা কি না, ওই ঐশ্বর্য মাধুর্যকে ওই শিথিল করে দিয়েছে। শাস্ত্র কি বলছেন? ঐশ্বর্য কি? পরমৈশ্বর্যস্য সম্যক প্রকাশে চা প্রকাশোপি স্বস্বভাব শৈথিল্যকৃত ধর্ম বিশেষ ঐশ্বর্যম। এখানে ভাবের শৈথিল্য আছে, ভাবের দৃঢ়তা না। সমস্ত কিছু দর্শন করে ভগবান মনে মনে চিন্তা করছে, এই পিসিমা আমাকে বাবা কৃষ্ণ বলে কত স্নেহ প্রদান করেছে, আমি ওই স্নেহ ছায়ায় আমি বার শীতল হয়েছি, আমার মনটা আমার প্রাণটা ভরে গিয়েছে যে আমার পিসিমা আমায় কত স্নেহ করে। কারণটা কি? কেননা আমার এত একটাই সন্তাপ। কিসের সন্তাপ? না সন্তাপটা হলো বিশুদ্ধ প্রেম না পাওয়ার যে জ্বালা, সেই জ্বালাটা। কিন্তু এখানে এসে আমি আমার পিসিমার কাছে সেই স্নেহ পেয়েছি, এখানে আমি আমার পিসিমার কাছে সেই ভালোবাসা পেয়েছি, যে কারণে আমার সন্তাপটা দূর হয়ে গিয়েছিল, কিন্তু সেই সন্তাপটা যেন আবার জন্ম নিচ্ছে পিসিমার এই ভাব দর্শন। কি হলো আমার পিসিমার? কিন্তু পিসিমা যে একেবারে আমার ঐশ্বর্য নয়, তার ভ্রাতুষ্পুত্রের মধ্যে একটি বিশেষ শক্তি আছে, যে শক্তিটি মাঝে মাঝে প্রকাশিত হয় এবং তখন তিনি সেইভাবে আচরণ করেন। কিন্তু এখন তো তা নয়, এ তো আত্মনিবেদন, এ তো আমার অনেক পাওয়া। অনেক ভক্ত আমার কাছে আত্মনিবেদন করেছে, কিন্তু ওই আমার তো এতে তৃপ্তি সাধিত হয়। আমার তৃপ্তি তো এতে নয়, আমার তৃপ্তি তো আত্মনিবেদনে নয়। আমি সম্বন্ধ স্থাপনে বিশ্বাসী। ভক্ত যখন আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তখন ভক্তের বিশুদ্ধ প্রেমটা লাভ করা যায়। আর আমি তো প্রেমের কাঙাল। এখন এই ভাবটা পিসিমা তো বুঝতে পারছেন। পিসিমা মনে মনে চিন্তা করছেন, আমি যা ভাবছি তা তো মিথ্যা নয়। আমি ভাবছি ভগবান কৃষ্ণ, এই কৃষ্ণই স্বয়ং ভগবান, এটা কি মিথ্যা? আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে অনুভব করেছি, এবং সেই অনুভূতির পর আমার যেটা শ্রেয় মনে হয়েছে আমি সেইটাই করছি। এখন সেটা যদি কৃষ্ণের পছন্দ হয় বা কৃষ্ণের পছন্দ না হয় তাতে কিছু আসে যায় না। এখানে ওই কৃষ্ণ সুখৈক তাৎপর্যটা গৌণ হয়ে গিয়েছে, মুখ্যতা পায়নি। পিসিমা এখন ওই নিজে যা দর্শন করেছেন, নিজে যা অনুভব করেছেন, এখন সেই মতো কৃষ্ণের সাথে আচরণ করছে। কি না, কৃষ্ণ শোনো, তুমি আমাকে বলছো আমি তোমাকে প্রণাম করছি, কেন? কেন কৃষ্ণ? আমি যে নিজের চোখে দর্শন করলাম, তোমার যে এই বিভূত্ব আমি যে নিজের চোখে দর্শন করলাম। ব্রহ্মাস্ত্র থেকে তুমি পরীক্ষিতকে রক্ষা করেছো, পাণ্ডব কুলের শেষ প্রদীপকে রক্ষা করেছো। এ কি সাধারণ অস্ত্র? ব্রহ্মাস্ত্র এই জগতের সবচাইতে শক্তিশালী অস্ত্র। সেই অস্ত্রের তেজকে যে সম্বরণ করতে পারে সে কি সাধারণ? সে কি শুধুমাত্র আমার ভ্রাতুষ্পুত্র? আর আমার অবস্থাটা কি জানো তো কৃষ্ণ? সবাই তোমাকে ভজনা করে, সবাই তোমাকে সাধনা করে, কিন্তু আমি যে তোমার পিসিমা, এই পিসিমা হওয়ার কারণে আমি তোমার সাধন ভজন করি। কেন না, আমি তোমার গুরুজন। জীবের জীবনের
শ্রেষ্ঠ কর্তব্য বা মানব জীবনকে ওই উপায় হলো তোমাকে ভজনা করা। বেদ পর্যন্ত যেখানে বলে দিয়েছেন যে তুমি শ্রেষ্ঠ, তুমি ওই পরম পূজ্য, সেইখানে আমার কি ভুল? আমি যদি এখন তোমার সাধনা করতে চাই, আমি যদি এখন তোমার ভজনা করতে চাই, তাহলে আমার অপরাধটা কোথায়? আমারও মন চাইছে যে আমি ওই নতি নিয়ে তোমার চরণে ঝাঁপিয়ে পড়ি, আমি তোমার ওই চরণের সেবা করি, আমি তোমার উপাসনা করি, আমি তোমার চিন্তায় সদা সর্বদা ওই মগ্ন হয়ে থাকি। আমারও তো চায়, মন চায়, আমিও আমার জীবনটাকে সার্থক করতে চাই কৃষ্ণ, কিন্তু তুমি আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছো, তুমি আমাকে সেই সুযোগ থেকে দূরে সরিয়ে দিচ্ছ, ঠেলে দিচ্ছ। কেন কৃষ্ণ? আমার কি ইচ্ছা করে না? আমি কি ভুল? শোনো কৃষ্ণ, আমাকে আর বঞ্চিত করো, তোমার চরণে আমাকে স্থান দাও, তোমার সেবায় আমাকে নিযুক্ত করো, আমার এই প্রণামকে তুমি গ্রহণ করো এবং আমার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে তুমি পূরণ করো। আমি আর কিছু চাই। কুন্তী দেবীর এই অভিব্যক্তি কৃষ্ণ খুব গুরুত্ব দিয়ে দর্শন করছে, যারে আমার পিসিমার তো সম্পূর্ণরূপে ভাব পরিবর্তন হয়ে গিয়েছে। প্রশ্ন করলেন, পিসিমা তোমার হৃদয়েতে, তোমার দেহে তোমার চরণ দুটি রয়েছে, এখন এই মন তোমাকে যেভাবে পরিচালিত করবে তুমি তো সেদিকেই ধাবিত হবে। তা তোমার মনে এই ভ্রাতুষ্পুত্র চিন্তা সরে গিয়ে ভগবানের চিন্তা এলো কেন? তুমি যদি চাইতে, তোমার যদি মনে হতো, তুমি তো ওই তোমার যে চোখ, সেই চোখ দিয়ে তুমি তোমার ভ্রাতুষ্পুত্রকেও দর্শন করতে পারো, আবার তুমি তোমার চোখ দিয়ে ওই আমার যে ভগবৎ স্বরূপ, সেই স্বরূপকেও দর্শন করতে পারো। তোমার যে কর্ণ, আমার যে বাৎসল্য রসে তরঙ্গায়িত যে প্রেমময়ী বাণী, সেই বাণীকেও শ্রবণ করতে, আবার আমার ভগবৎ স্বরূপের ভগবৎ তত্ত্ব, সেই তত্ত্বকেও শ্রবণ করতে পারে। তোমার ত্বক, সেই তত্ত্ব তোমার ভ্রাতুষ্পুত্রের স্পর্শও পেতে পারে। আবার তোমার কর্ণ, ওই আমার যে সমস্ত ওই যে ভালোবাসা ভরা কথা, পিসিমা পিসিমা বলে ডাকা, হ্যাঁ, ওই যে ওই তোমাকে যখন আমি পিসিমা বলে আদর করে ডাকি, তুমি যখন হ্যাঁ কৃষ্ণ বল, তোমার কর্ণ তো চাইলে ওই সমস্ত শ্রবণ করেও তুষ্ট হতে পারে। তোমার যে নাসিকা, সেই নাসিকা ওই যে মৃগমদ নীলোৎপল ওই ওই মিলনে যে পরিমল, যাহা কৃষ্ণ অঙ্গগন্ধ, সেই আমার যে ভগবৎ স্বরূপের যে অঙ্গগন্ধ, সেই গন্ধ পর্যন্ত ওই ঘ্রাণ নিতে পারে। আবার ওই মূর্ধার, আমার যে মূর্ধার ওই ঘ্রাণ নিয়ে আমার নিখিল অমঙ্গলকে পর্যন্ত আরোহণ। সুতরাং সম্পূর্ণটাই তোমার মনের উপর, সম্পূর্ণটাই তোমার মনের উপর। কিন্তু পিসিমা, এখন তো তোমার মধ্যে যে ভাব আমি দেখতে পাচ্ছি, তোমার মন তো তোমাকে একদিকেই চালিত করছে, তুমিও তো তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছো না পিসিমা। শোনো পিসিমা, আমাকে এইভাবে প্রণাম করো না, আমাকে এইভাবে নমস্কার করো না। তুমি গুরুজন, আমি কনিষ্ঠ, এতে আমার অমঙ্গল হবে। তুমি কি চাও আমার অমঙ্গল হোক? এদিকে পিসিমা তো মনস্থির করে নিয়েছেন। পিসিমা বলছেন, শোনো কৃষ্ণ, যুধিষ্ঠিরের সাথেও তুমি এই সমান আচরণ করেছ।
এই রাজসূয় যজ্ঞের পূর্বে আমার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির মনে মনে স্থির করেছিল সে তোমার চরণে আশ্রয় গ্রহণ করবে। কিন্তু তখন তুমি তাকে নিজের জ্যেষ্ঠ ভ্রাতা রূপে পরিচয় দিয়ে প্রতিষ্ঠিত করে তুমি তাকে রাজসূয় যজ্ঞ করতে বাধ্য করেছ। কিন্তু তার মনে যে ধারণা এসেছিল সেই ধারণা কি ভুল? সে যখন তোমার কাছে প্রার্থনা জানিয়েছিল তুমি সেই প্রার্থনা শুনে হেসেছিলে, কিন্তু কৃষ্ণ সে সমস্ত কথা তো হাসির নয়, সেই সমস্ত কথা তো হাসির কথা নয়। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি কৃষ্ণ। এখন আমি সমস্ত কিছু বুঝতে পারছি এবং এখন আমি যা করছি সেটাই আমি ঠিক মনে করছি। তোমার কথায় কিছু আসে যায় না, এখন আমি যেটা মনে করছি সেটাই ঠিক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এবার প্রশ্ন করলেন, বেশ তাহলে তুমি কি ঠিক করছো শুনি একটু পিসিমা। বলল, কৃষ্ণ আমি তোমাকে প্রণাম করি, আমি তোমাকে প্রণাম নিবেদন করছি। শ্রী কুন্তীয় বাচ নমস্যে পুরুষং তাদ্যমীশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর বহিরবস্থিতম। এইখান থেকে আমাদের ব্যাখ্যা আরম্ভ হল। সুধী শ্রোতৃমণ্ডলী, বিষয় অনেক বৃহৎ। আজ শুধুমাত্র আমরা যেটুকু সময় পেয়েছি, পিতা প্রভু আদেশ করেছেন 9:45টার মধ্যে সমাপ্ত করার জন্য। ভূমিকাটুকু আমরা আস্বাদন করলাম। এই কৃষ্ণ কুন্তী স্তব এ বড় বৃহৎ, এর ব্যাখ্যা বড় বিরাট। হয়তো সম্পূর্ণ আস্বাদন হবে না, কিন্তু এই যে প্রথম শ্লোক উচ্চারিত যে হয়েছে আসলে আপনারা সকলে শ্রবণ করেছেন, আগামীকালকে আমরা এই শ্লোক পরিপূর্ণভাবে আস্বাদন। বিষয়টা কি, আস্বাদনের মতন আস্বাদন যদি না হয় তাহলে তো ওই কৃষ্ণ লীলা বা কৃষ্ণের যে কোনো লীলা শ্রবণ করেও মনটা ভরে না। এই জিষ্ণুদা আমাকে বলছিল যে ভাই ওই তুমি আর টাকা প্রভু মিলে একটু আলোচনা করে বাবাকে আরেকটা দিন পাঠের জন্য দিও তো। হ্যাঁ, ওই দুদিনে না ঠিক গোপীগীত শুনে ঠিক মনটা ভরে। বিষয়টা এইরকম, শুধুমাত্র গোপীগীত বলে নয়, গোপীগীত তো শ্রেষ্ঠ লীলার মধ্যে একটি। কৃষ্ণের যে কোনো লীলা ওই অল্প কিছুক্ষণ শ্রবণ করে মন ভরে, এটাই কৃষ্ণলীলার বৈশিষ্ট্য। সুতরাং আগামীকালকে আমরা এই শ্লোকটি পরিপূর্ণভাবে আস্বাদন করব। এখন শ্রবণম কীর্তনম। হ্যাঁ, না ওটা এটা এটা আচ্ছা, এটা এটা ইয়ে করো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল,
নিত্যানন্দ বল শ্রীঅদ্বৈত বল হরিবল 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 কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বলতে ধরে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম শান্তি নাম হইতে হয়